শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আর আমি আজকে পার্শে মাছের একটা সিজনের আর কি কপি দিয়ে ফুলকপি, এখন তো সব সময় পাওয়া যাও বা তাই সিজনের একটা জিনিস খেতে স্বাদ আলাদা, আর 12 মাসে যেটা তো স্টোরের মাল ওটা খেতে একটা আলাদা স্বাদ। তার জন্য আমি এই যে এগুলো না কড়াইয়ের ডালের বড়ি, একদম পিওর কড়াইয়ের ডাল, আর এত সুন্দর এই বড়িগুলোর স্বাদ। এটা আমার দিদি দিয়েছে এই বড়িগুলো। তা বড়িটা আমি ভালো করে আর কি একটু ভেজে নিলাম, নিয়ে আগে আগে তো মাছ ভেজে নিলাম, তারপরে মাছ ভাজা হয়ে গিয়ে বড়িগুলো ওই তেলেই বড়ি ভেজে নেবো। আর কপিগুলো, এই যে কপিগুলো একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমি সিদ্ধ করিনি, শীতের কপি তো ওই জন্য কপিটা আমি হালকা ভেজে নেব। ওর মধ্যে একটু নুন দিয়ে আর হলুদ দেব, দিয়ে হালকা করে ভাজবো। আপনারাও দেখতে থাকুন, আপনারাও কেমন কীভাবে। আর কপি দিয়ে এখন সব কিছুই খাওয়া যায়। আর অনেকে বলে কপি গলে যায়, কিন্তু কপিটা ঠিক মতন একটু ভেজে নিলে, আমি কিন্তু খুবও ভাজবো না, হালকা ভাজার ওর সঙ্গেই আলু দিয়ে দেবো, আলাদা করে আর ভাজবো না কো। আর শীতে কপি খেতে খুব ভালো। আর ওর সঙ্গে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, আর হলুদ, আর একটা কাশ্মীর লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর নুন। এখানে পেঁয়াজ, আদা, রসুন কিছু দেবো না কো। আর এটা একটু জল দিয়ে সব গুলে নেব। আর ওটা যে জলটা দিয়েছি ওটা না উষ্ণ গরম জল, আর সব সময় গরম জলই ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে আর কি তরকারিটা খেতেও ভালো, আবার অল্পতেই ফুটে যাবে। এই দেখুন কপিগুলো আমার ভাঙেনি, অথচ গলে যাবে কিন্তু কপি ভাঙবে না। অনেকে কপি একদম বলে যে গলে যায়, কিন্তু কপি কেন গলবে? কিন্তু কপি গলে যাবে কিন্তু গোটা থাকবে, আর ওটার খেতে স্বাদই অন্যরকম। আর এটা আমি ঠাকুর বাড়ির যেমন করে না, ওরা তো রসুন পেঁয়াজ খায় না, মাছ খায় অনেক সময়, ওই ঠাকুর বাড়ির ঝোলের মতনই আমি এটা করছি আর কি। আর এবার বড়িটাও দিয়ে দেবো, কেন এই বড়িটা না একটু আর কি গলতে টাইম লাগে, ওর জন্য এর সঙ্গে একটু কষে, আর ওদিকে আমি একটু চাপা দেবো, দিয়ে জলও দিয়ে দিয়েছিলাম। এবার এই যে মাছটা, আর এটা খুব ঝোলও হবে না, একটু গা মাখা মাখাবে। আর কটা কাঁচা লঙ্কা উপর থেকে দিলাম, কেন যারা খুব ঝাল খাবে একটু কাঁচা লঙ্কা মেখে খাবে, আর স্বাদ লাগবে, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরে এটা সাঁতলাচ্ছি কেন, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, অনেক পাঁচফোড়ন দিয়েও সাঁতলাতে পারেন, পরে সাঁতলালে তার একটা স্বাদই আলাদা লাগে, ওই জন্য আমি আর কি পরে সাঁতলালাম। আপনারা কে কেমন করেন আমাকে কমেন্টে জানাবেন।